হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক বাটি আটা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারের জন্য এই রেসিপিটা একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বানিয়ে নিতে পারো। এমনকি এই রেসিপিটা তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, আটা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আটা। তো আটার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। সাদা তেলের পরিমাণটা যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে এই নাস্তাগুলো একদম খাস্তা তৈরি হবে, আর যদি তেলের পরিমাণটা একটু কম করে দাও তাহলে নাস্তাগুলো একটু সফট হবে। তো আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। নাস্তাগুলোকে খুব বেশি খাস্তা বানাবো না, একটু সফট করব। তো এখন তেলটাকে দিয়ে খুব সুন্দর করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আটাটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেভাবে আটার ডোটা মাখি ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে এইরকম একটা আটার ডো আমাদের বানিয়ে নিতে হবে। আটার ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব, তাহলে আটার ডোটা একদম সফট হয়ে থাকবে। তো 1 চামচের মতো সাদা তেল আটার ডোয়ের উপরে লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে বাকি কাজগুলো আমরা রেডি করে নেব। আর এখানে দেখো, আমি নিয়েছি 250 গ্রাম সেদ্ধ আলু। আলুগুলোকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখানে 250 গ্রাম সেদ্ধ করা আলু আছে। 250 গ্রাম আটার সাথে আমি নিয়েছি 250 গ্রাম সেদ্ধ করা আলু। আলুগুলোকে এরকম একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ম্যাশ করে নিতে হবে। তো তোমরা চাইলে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে পারো, অথবা ম্যাশার দিয়েও খুব সুন্দর করে ম্যাশ করে নিতে পারো, যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। তো আলুটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান ফোড়ন। জোয়ান দিলেই যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো জোয়ানটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি গ্রেট করা আদা। আদাটাকে খুব সুন্দর করে গ্রেট করে রেখেছিলাম। তো নেড়ে চেড়ে আদাটাকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো, আদাটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। এই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। তবে ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু হালকা লাল করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চীনাবাদাম। তবে চীনাবাদামটাকে আধ ভাঙা করে দিতে হবে, এইভাবে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে দিতে হবে। তাহলে এই পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। চীনাবাদামটাকে দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চিমটির মতো চিনি। একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 3 চিমটির মতো চিনি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। 250 গ্রাম আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা সেদ্ধ আলুটা দিয়ে দেবো। তারপরে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আলুটাকে মশলার সাথে মিশিয়ে মিনিটখানেক খুব ভালো করে আলুটাকে মশলার সাথে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদম 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে, খেতেও টেস্টি হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তবে যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে আরও 2 মিনিট সময় ধরে পুরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। সবশেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি।
তো দেখো 1 মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পুরের সাথে মিশিয়ে নিতে হবে। তো আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই আলুর পুরটা খেতে এতটাই টেস্টি হয়, দুর্দান্ত টেস্টি হয়। আলুর পুরটাকে যে পাত্রে আমি আলু মেখে রেখেছিলাম সেই পাত্রে নামিয়ে নিলাম। আলুর পুরটা ঠান্ডা হতে দেব। তো আলুর পুরটা ঠান্ডা হতে হতে আমরা এদিকে দেখো যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিতে হবে। তো দেখো আটার ডোটাকে আরও একবার খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এইবারে আটার ডো থেকে এইভাবে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। রুটি বানানোর সময় আমরা যেভাবে লেচিগুলো তৈরি করি তার থেকে একটু ছোট ছোট করে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। আর লেচিগুলোকে এইরকম একটু গোল গোল করে তৈরি করে নিতে হবে। এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে। তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিলাম। এইবারে একটা করে লেচি নেব আর খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বেলে বেলে একটা মিডিয়াম সাইজের রুটি আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক এইরকম একটা মিডিয়াম সাইজের রুটি আমাদের তৈরি করে নিতে হবে। এইবারে যে আলুর পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে রুটির মাঝখানটা দিয়ে দিতে হবে। তো দেখো পরিমাণ মতো আলুর পুর রুটির মাঝখানটা রেখে দিয়েছি। এবার রুটিটাকে এইভাবে সাইড থেকে মুড়ে মুড়ে রুটির মুখটাকে আটকে দিতে হবে, যাতে ভেতর থেকে আলুর পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। তো খুব সুন্দর করে এইভাবে মুড়ে মুড়ে রুটির মুখটাকে আটকে দিতে হবে। আর এক্সট্রা যে আটা মাখাটা আছে সেটাকে ছিঁড়ে নিতে হবে, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। তো আরও একবার চেপে চেপে মুখটাকে আটকে নিতে হবে আর একটু গোল করে নিতে হবে। এবার একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে এভাবে আলতু হাতে বেলে বেলে, মানে একদম হালকা প্রেসার দিয়ে বেলে বেলে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে। খুব বেশি কিন্তু বড় করা যাবে না, এরকম সাইজের করে বেলে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখো ঠিক এইরকম সাইজ করে লেচিগুলোকে বেলে নিতে হবে, দেখতেও সুন্দর লাগে আর ভাজাটাও কিন্তু ভীষণ ভালো হয়। খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। আর একদম হালকা প্রেসার দিয়ে বেলে নিতে হবে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর একে একে এখানে আমি 3টে নাস্তা দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা বেশ চওড়া আছে তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে আমি একে একে 3টে নাস্তা দিয়ে দিলাম। যেহেতু এই কড়াইটা বেশ চওড়া আছে তাই একসাথে 3টে নাস্তা ভেজে নিচ্ছি। তোমাদের কড়াইটা যদি ছোট হয় তোমরা একটা অথবা দুটো করে নাস্তা দিয়ে ভেজে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সুতরাং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে ধীরে ধীরে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে যখন এপিট ওপিট উল্টে পাল্টে ভাজতে শুরু করবে দেখবে নাস্তাগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে, একদম লুচির মতো ফুলতে শুরু করবে আর দারুণ সুন্দর একটা কালার ধরে। গরম অবস্থায় নাস্তাগুলো একদম খাস্তা থাকে আর খেতেও দারুণ লাগে। তো তোমরা অবশ্যই কিন্তু গরম অবস্থায় খাবে, তাহলে দেখবে খেতে দুর্দান্ত লাগবে। তো একে একে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, তারপর একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো বন্ধুগণ, এক বাটি আটা আর সেদ্ধ আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তাগুলো তোমরা সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে বানিয়ে নিতে পারো। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায়। এই নাস্তাগুলো তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বাক্সেও দিয়ে দিতে পারো, খেতে দুর্দান্ত লাগে। একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম, আর এই নাস্তাগুলো টমেটো সসের সাথে খেতেও অসাধারণ লাগে। তো আজকের এই আটা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।